আজ ঐতিহাসিক 7 নভেম্বর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে জিয়াউর রহমানকে হত্যার উদ্দেশ্যে জেগে করেছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্র ফিরে এনেছে। এই 7 নভেম্বর অত্যন্ত অর্থবহ। এই 7 নভেম্বর সৃষ্টি না হলে আমরা ভারতের দোসর থেকে বাঁচতে পারতাম না। ভারতের তাবেদারের পতনের একমাত্র কারণ হচ্ছে এই 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেনা বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের অধিকারের জন্য জিয়াউর রহমান সেই দিন নিজের জীবন বিসর্জন দিয়ে 7 নভেম্বর সৃষ্টি করেছিল এবং জনতা এবং সেনাবাহিনীকে নিয়ে এদেশে দেশ বিক্রির যে পয়তারা করেছিল সেই পয়তারা থেকে দেশকে রক্ষা করেছে। আজ অনেক বছর পর এসে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজার রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার মাজার আমরা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে 7 নভেম্বর পালন করেছি। আমাদের সাথে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য শহীদ সালাউদ্দিন কাদের ছেলে সুযোগ্য সন্তান জননেতা হুমাম কাদের চৌধুরী এবং রাঙ্গুনিয়া 7 চট্টগ্রাম 7 নির্বাচনী এলাকায় ইনি দানের শীষ প্রতীক নিয়ে আগামীতে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবেন এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আশা করি আপনারা রাঙ্গুনিয়াবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে জননেতা হুমাম কাদের চৌধুরীকে দানের শীষ প্রতীক নিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করবেন এ আশা ব্যক্ত করে আমি সকল যুবদল নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল নেতৃবৃন্দ আপামর জনসাধারণকে যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।